টি-20 বিশ্বকাপ নিয়ে এখনো জটিলতা কাটেনি আইসিসির। একদিকে পাকিস্তান সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষা, অন্যদিকে কলকাতা কেরালায় প্রাণঘাতী নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাওয়ায় বিশ্বকাপ আয়োজনে বিড়ম্বনায় পড়তে হতে পারে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাকে। টি-20 বিশ্বকাপ নিয়ে উত্তেজনা শেষ হওয়ার কথা নয়। বাংলাদেশের বিশ্বকাপ বয়কট বৈশ্বিকভাবে ভালোই প্রভাব ফেলতে শুরু করেছে। আইসিসির দ্বিমুখী আচরণ রাজনীতিকে ক্রিকেটের সাথে জড়িয়ে একরকম ইমেজ ক্রাইসিসে পড়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এরই মধ্যে খারাপ খবর, ভারতের পশ্চিমবঙ্গ কেরালায় ছড়িয়ে পড়েছে নিপা ভাইরাসের সংক্রমণ। এখন পর্যন্ত শনাক্ত 5 জন, 100-র বেশি মানুষকে রাখা হয়েছে কোয়ারেন্টিনে। স্ক্রিনিংয়ের মাধ্যমে এশিয়ান বিমানবন্দরগুলোতে এরই মধ্যে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। প্রাণঘাতী ভাইরাস হলেও কোনো সংকেত জারি করেনি দেশটির স্বাস্থ্য বিভাগ। যদিও এর প্রাদুর্ভাব বেড়ে গেলে বিশ্বকাপ আয়োজনে শঙ্কায় পড়তে হবে ভারতকে। কলকাতায় কমপক্ষে 6 ম্যাচ থাকায় সেটা নিয়েও বিড়ম্বনায় পড়বে আইসিসি। বিশ্বকাপ শুরুর আগে টালমাটাল অবস্থায় পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির। দেশটির পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে 2 ফেব্রুয়ারির মধ্যে। 3 বিষয় নিয়ে ভাবছে পাকিস্তান, এমন খবরও এসেছে গণমাধ্যমে। যদিও পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের কোনো যৌক্তিকতাই নেই, তবু শেষমেশ সেটাই বাস্তব হলে স্ট্যান্ড বাই হিসেবে বাংলাদেশকে সুযোগ দিতে পারে আইসিসি। সেই আলোচনা হাসির খোরাক জোগাচ্ছে। বাংলাদেশকে আইসিসির বড় স্টেক হোল্ডার মানেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। ক্রিকেট পাগল জাতি হিসেবে বাংলাদেশের অবস্থান কোথায় সেটাই তুলে ধরেন নিজের পোস্টে। আইসিসির দ্বৈত আচরণের কঠোর সমালোচনা করেন। বাংলাদেশের ক্রিকেটের দর্শক সংখ্যা প্রায় 10টা দেশের সমান। যে খেলাটি বৈশ্বিক দর্শকের ওপর এতটা নির্ভরশীল, সেখানে বাংলাদেশের নিরাপত্তাজনিত ন্যায্য উদ্বেগ উপেক্ষা করা আইসিসির ধারাবাহিকতা ও শাসন ব্যবস্থা গুরুতর প্রশ্ন তোলে। এদিকে বিশ্বকাপ কাভারে বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের অনুমতি না দেয়া আবারও প্রমাণ করে ভারতের আধিপত্যের কাছে মাথা নুইয়ে রেখেছে আইসিসি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।